অনুপ্রেরণা আরেক নাম থরসব বিল্লাল ভাই। এই যদি অনুপ্রেরণার ভাষা, আমার স্ক্রিনে যে দুজন ব্যক্তিকে দেখতেছেন, এই দুজন ব্যক্তিকে বাংলাদেশে খুবই কম মানুষ আছে যে চিনেন না। এই দুজনের ভিডিওর জন্য মানুষ অপেক্ষা করে। যেমন জুয়েল ভাই ভিডিও বানাইলে মানুষ অপেক্ষা করে জুয়েল ভাইয়ের ভিডিওটা, এই ভিডিওটা মনে হয় কোন একটা মানবতার ভিডিও, কোন একটা অসহায় মানুষের পাশে দাঁড়াইছে। ওই ভিডিওটি গুলো দেখলে মানুষের অজান্তে মানুষের চোখের পানি চলে আসে। এমন ভাবে মানুষের যে কষ্টগুলো তুলে ধরেন, মানুষের পাশে দাঁড়ায়, এই ভিডিওগুলোর মাধ্যমে অনেক কিছু মানুষ শিখতে পারে। আবার আমাদের বিল্লাল ভাই, থরসব বিল্লাল ভাই, ওনার ভিডিওর মাধ্যমে, আরে বিল্লাল ভাই এই ভিডিওর মাধ্যমে কি একটা মেসেজ জানিয়ে আসছে একটু শুনি। হয়তো না তো কোন একটা অসহায় মানুষের পাশে দাঁড়াইছে, মানবতার কাজ করতেছে, মানুষ একটু দেখতে চায়। আপনারা হচ্ছেন এক পর্যায়ে নতুনদের আইডল। তো আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে আছে কয়দিন দেখতেছি আপনাদের দুইজনকে নিয়ে অনেক কানাঘষা হচ্ছে। বিশেষ করে আমি থরসব বিল্লাল ভাইয়ের উদ্দেশ্যে বলি, বিল্লাল ভাই আপনাকে এক পর্যায়ে মানুষ বলে থাকে অনুপ্রেরণা আরেক নাম থরসব বিল্লাল ভাই। এই যদি অনুপ্রেরণার ভাষা হয়, গত কিছুদিন আগে একটা ভাষা বললেন, আপনার বক্তবিন্দুরা আপনার ভিডিও করতেছে, যে নিকৃষ্ট ভাষাটা ব্যবহার করছেন, এটা তো ভাই অনুপ্রেরণা হইতে পারে না। একজন শিক্ষিত মানুষ, একজন জ্ঞানী মানুষ, যারা আইডল থেকে তো মানুষ এগুলা আশা করে না। আবার জুয়েল ভাইয়ের সাথে আপনার বই নিয়ে যেতে হোক না, আপনি শালীন ভাষা ওনাকে প্রতিবাদ করতে পারতেন, কথা বলতে পারতেন, উত্তর দিতে পারতেন। আপনার একটা কমেন্ট আসছে, ওই কমেন্টটা সূত্র করে আপনি হাইলাইট করছেন, কমেন্টটা পড়ছেন। আপনার তো ওখানে কমেন্টটা পড়ার কোনো প্রয়োজন ছিল না। আর কমেন্টে এই ভাষাটা আপনি হাইলাইট করা মানে ভাষাটা আপনি নিজের মুখে বলা, ওই ভাষাটাতে মানুষের মনটা আপনি নষ্ট করে দিচ্ছেন। অর্থাৎ আপনার হচ্ছে আইডল, আপনাকে অনুপ্রেরণা বলে। অনুপ্রেরণা থেকে যদি এগুলা শিখতে হয়, তাহলে আমরা নতুনটা কি বলবো? আমার ভিডিওটা হয়তো কারো খারাপ লাগতে পারে, কিন্তু কথাটা এগুলো হচ্ছে সত্য কথা। আপনারা দুজন থেকে মানুষ অপেক্ষা করে ভালো কিছু পাওয়ার জন্য। আপনাদেরকে মানুষ ভালোবেসে বুকে টেনে নিছে। আজ আপনারা যদি মানুষকে এই ধরনের উচ্ছৃঙ্খল ভাষা বলেন, এই ধরনের নিকৃষ্ট ভাষা বলেন, একজন শিক্ষিত মানুষ হয়ে, তাহলে আপনাদের কাছ থেকে মানুষ কি শিখবে? আপনারা নিঃসন্দেহে ভালো কাজ করেন। জুয়েল ভাই আমি অতীতেও দেখেছি খুব ভালো কাজ করে, বিল্লাল ভাই ভালো কাজ করতেছে। আপনারা আমাদের আইডল থেকে ওই যে মানুষ অনুপ্রেরণা পর্যন্ত নিয়ে গেছে। এই অনুপ্রেরণার ভাষাটা যদি এরকম হয়, তাহলে তো মানুষ এখানে আর শিকার কিছু নেই। মানুষ আপনাদেরকে যেমন করে ভালোবাসে, তেমন করে আপনাদেরকে ঘৃণা করে দূর দূর করে তাড়িয়ে দিতে পারে। মানুষ, এটা হচ্ছে মানুষের ভাষা দিয়ে মানুষের অন্তর কেড়ে নেওয়া হয়। ওই ভাষাটা যদি আবার এমনটা খারাপ হয়, নিকৃষ্ট ভাষা হয়, ওই মানুষগুলো কখনো আপনাকে আর বুকে টেনে নেবে না। কারণ আপনি তাদের মাকে নিয়ে গালি দিচ্ছেন, জাস্ট আপনাকে বিরক্ত করছে, আপনাকে ভালোবাসা, আপনাকে নিয়ে ভিডিও বানাইছে, আপনার সাথে সাথে করছে। তো আপনি এত মানুষ নিয়ে ঘোরার দরকার কি রে ভাই? এত মানুষ থেকে বিরত থাকেন আপনি। তোমরা আমার সাথে আসিও না, একবার পুরো মানুষ নিয়ে বিরত থাকবে, মানুষ আপনার পিছনে পিছনে দৌড়াবে না। অনুপ্রেরণার ভাষা এগুলো হইতে পারে না। একজন অনুপ্রেরণা মানুষ, যে মানুষগুলা থেকে মানুষ শিখবে, ও শিক্ষিত মানুষ থেকে, একজন যিনি প্রতিনিধি থাকে, ওনার কাছ থেকে মানুষ ভালো কিছু আশা করে, এরকম খারাপ কিছু আশা করে না। অর্থাৎ আপনারা একটু শালীন ভাষা ব্যবহার করেন। আপনাদের কাছ থেকে আমরা কিছু শিকার আছে, আপনাদের কাছ থেকে আমাদের কিছু জানার আছে। আমার ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে বলবেন, আমি ডিলিট করে দিব। ঠিক আছে ভাইয়া? কেউ খারাপ কমেন্ট করবেন না। আমরা সবাই ভালোভাবে এই সোশ্যাল মিডিয়াতে কিভাবে সুন্দর করে এগিয়ে যেতে পারি, আমাদেরকে আপনাদের কাছ থেকে শিখবো, দিক নির্দেশনা নেবো। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।